সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শহীদুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় এবং স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আমার আজকের অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন ব্যয় হিসাব, কস্ট অ্যাকাউন্টিং। উৎপাদন ব্যয় হিসাব বা কস্ট অ্যাকাউন্টিং এটি কি একটি চ্যাপ্টার? উত্তর না, এটি কোনো চ্যাপ্টার নয়। কস্ট অ্যাকাউন্টিং ইজ এ ভার্স ফিল্ড অফ এডুকেশন ফর দ্য স্টুডেন্ট অফ বিজনেস স্টাডিজ। কস্ট অ্যাকাউন্টিং আধুনিক হিসাব বিজ্ঞানের একটি উন্নততর শাখা। এটি কোনো চ্যাপ্টার নয়, বরং বলা যায় এটি একটি সাবজেক্ট। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট থেকে যে চ্যাপ্টারটি, সেটি হলো উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী স্টেটমেন্ট অফ কস্ট বা কস্ট শিট। উৎপাদন ব্যয় বিবরণী কি? উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ কোনো নির্দিষ্ট সময়ের জন্য উৎপাদন ব্যয়ের উপাদানসমূহকে ধারাবাহিকভাবে সাজিয়ে কয়েকটি প্রধান ব্যয় স্তরে বিভক্ত করে যে ব্যয় বিবরণী প্রস্তুত করে তাকে উৎপাদন ব্যয় বিবরণী বলা হয়। কোনো নির্দিষ্ট সময়ের জন্য মোট উৎপাদন ব্যয় নির্ণয়, একক প্রতি ব্যয় নির্ণয়, একক প্রতি বিক্রয় মূল্য নির্ধারণ এবং ব্যয় নিয়ন্ত্রণ, এই কটি উদ্দেশ্যকে সামনে রেখে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়। আমি আবার বলব, কোনো নির্দিষ্ট সময়ের জন্য মোট উৎপাদন ব্যয় নির্ণয়, একক প্রতি ব্যয় নির্ণয়, একক প্রতি বিক্রয় মূল্য নির্ধারণ এবং ব্যয় নিয়ন্ত্রণ, এই কটি উদ্দেশ্যকে সামনে রেখে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়। উৎপাদন ব্যয় বিবরণীতে বিভিন্ন ব্যয়ের উপাদান সমূহকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি: প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় তিন প্রকার: প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ কাঁচামাল উৎপাদনের সাথে বা উৎপাদন কার্যের সাথে যে কাঁচামাল ব্যয় সরাসরিভাবে জড়িত, অর্থাৎ যে কাঁচামাল ব্যয় ছাড়া পণ্য উৎপাদন করা একেবারেই সম্ভব নয়, সেই কাঁচামাল ব্যয়কে প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় বলে। যেমন কাপড় উৎপাদনের ক্ষেত্রে সুতা হলো প্রত্যক্ষ কাঁচামাল, আসবাবপত্রের ক্ষেত্রে কাঠ হলো প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ মজুরি কাঁচামালকে তৈরি পণ্যে রূপান্তর করার জন্য যে সমস্ত শ্রমিকগণ সরাসরি উৎপাদনের সাথে জড়িত থাকে, সেই সমস্ত শ্রমিকদেরকে যে মজুরি প্রদান করা হয় তাদেরকে বলা হয় প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ খরচ পণ্য উৎপাদনের ক্ষেত্রে নমুনা বা নকশা অঙ্কন, গবেষণা খরচ বা দ্রব্য সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে বিশেষ যন্ত্রপাতি ব্যবহারের ব্যয়, সেগুলি হলো প্রত্যক্ষ ব্যয়। তারপরে হলো পরোক্ষ ব্যয় বা উপরি ব্যয়। পরোক্ষ ব্যয়কে আবার উপরি ব্যয় বলা হয়।
পরোক্ষ ব্যয় তিন প্রকার: কারখানা উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় ও বন্টন উপরিব্যয়। কারখানা উপরিব্যয়। কারখানার ভিতরে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও প্রত্যক্ষ খরচ ছাড়া অন্যান্য যে ব্যয়গুলি কারখানার ভিতরে সংগঠিত হয় সেই ব্যয়গুলিকে কারখানা উপরিব্যয় বলা হয়। যেমন কারখানার ভাড়া, কারখানার যন্ত্রপাতির অবচয়, মেরামত খরচ, কারখানার মণিহারি, কারখানার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, এগুলি হলো কারখানা উপরিব্যয়। তাছাড়া কারখানার ভিতরে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরিও লাগতে পারে, সেগুলি হলো কারখানা উপরিব্যয়। অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। অফিস ও প্রশাসনের ভিতরে যে ব্যয়গুলি সংগঠিত হয় সেই ব্যয়গুলিকে বলা হয় অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। যেমন অফিসের ভাড়া, অফিস কর্মকর্তা কর্মচারীদের বেতন, কমিশন, অফিসের বিদ্যুৎ বিল, অফিসে ব্যবহৃত মণিহারি, অফিস আসবাবপত্রের অবচয় ইত্যাদি হলো অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। বিক্রয় ও বন্টন উপরিব্যয়। পণ্য বিক্রয় ও বন্টন সংক্রান্ত যাবতীয় ব্যয়কে বলা হয় বিক্রয় ও বন্টন উপরিব্যয়। যেমন শোরুম খরচ, বিক্রয় কর্মীর বেতন ও কমিশন, বিজ্ঞাপন, বিক্রয় পরিবহন, কুরিন ইত্যাদি হলো বিক্রয় ও বন্টন উপরিব্যয়। শিক্ষার্থীবৃন্দ, তাছাড়া আমরা আরেকটি বিষয় পাবো মজুদ। মজুদ হলো তিন ধরনের মজুদ আছে আমাদের: কাঁচামালের মজুদ, চলতি কার্যের মজুদ, তৈরি পণ্যের মজুদ। প্রত্যেক প্রকার মজুদের আবার প্রারম্ভিক এবং সমাপনী দুই প্রকারের মজুদ থাকতে পারে। কাঁচামালের মজুদ। উৎপাদন কার্যে ব্যবহৃত কাঁচামাল, বছরের প্রথমে যে কাঁচামাল কারখানায় বা গুদামে রক্ষিত থাকে তাকে বলা হয় কাঁচামালের প্রারম্ভিক মজুদ। আবার বছরের শেষ তারিখে যে অব্যবহৃত কাঁচামাল থাকে সেটি হলো কাঁচামালের সমাপনী মজুদ। চলতি কার্যের মজুদ। চলতি কার্য হলো অসমাপ্ত পণ্য, অর্ধসমাপ্ত পণ্য, আধা সমাপ্ত পণ্য ইত্যাদিকে বলা হয় চলতি কার্য। অর্থাৎ কাঁচামাল থেকে তৈরি পণ্যে রূপান্তরের জন্য যে কাঁচামাল নিয়ে যে কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো সম্পূর্ণভাবে তৈরি হয় নাই, এই পর্যায়ের যে কোনো অংশকেই বলা হয় চলতি কার্য। তাহলে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ থাকবে এবং চলতি কার্যের সমাপনী মজুদও থাকতে পারে। তৈরি পণ্যের মজুদ। তৈরি পণ্য হলো সম্পূর্ণভাবে তৈরি হয়েছে, অর্থাৎ ফিনিশড গুডস। তাহলে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ থাকবে এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ থাকবে। তাছাড়া আরেকটি বিষয় আমরা পাবো, সেটি হলো বিনষ্ট পণ্য বিক্রয়। বিনষ্ট পণ্য বিক্রয়। বিনষ্ট পণ্য হলো উৎপাদনের কোনো পর্যায়ে উৎপাদিত পণ্য যদি বিনষ্ট হয় বা মানসম্মত না হয়, ত্রুটিপূর্ণ হয় বা ভেঙে যায়, ফেটে যায়, সেগুলিকে বলা হয় বিনষ্ট বা ত্রুটিপূর্ণ পণ্য। যদি সেই সমস্ত পণ্য বিক্রি করে কিছু টাকা পাওয়া যায় সেটি হলো বিনষ্ট পণ্য বিক্রয় এবং এটি ব্যয়কে হ্রাস করে। তাই উৎপাদন ব্যয় বিবরণীতে বিনষ্ট পণ্যের বিক্রয় আমরা উৎপাদন ব্যয় থেকে বিয়োগ করে দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা উৎপাদন ব্যয় বিবরণীর একটি নমুনা চক এখন আমরা তৈরি করে দেখাতে পারি। উৎপাদন ব্যয় বিবরণীর নমুনা চক আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি বলা হয়। ব্যয়ের উপাদান সমূহ টাকা, মোট ব্যয় টাকা। আমরা ইচ্ছা করলে টাকার গড় 3টেও দিতে পারি, টাকার গড় 2টা দিয়ে করতে পারি। তা আমি 2টি টাকার গড় দিয়েই করছি। প্রথমে
কাঁচামালের প্রারম্ভিক মজুদ, কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় যোগ করে বিয়োগ কাঁচামালের সমাপনী মজুদ। কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ কাঁচামালের সমাপনী মজুদ। এখানে আরো কিছু বিষয় থাকতে পারে। কাঁচামালের পরিবহন খরচ থাকলে যোগ হবে, কাঁচামাল ফেরত থাকলে বিয়োগ করতে হবে। তো আমি এত ডিটেলসে যাচ্ছি না। তাহলে কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ কাঁচামালের সমাপনী মজুদ বিয়োগ করলে যে যা পাওয়া যাবে সেটি হলো ব্যবহৃত কাঁচামাল ব্যয়। যা পাওয়া গেল সেটি হলো ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল ব্যয়। ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সাথে আমরা যোগ করব প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ খরচ। ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ যোগ করলে অর্থাৎ প্রত্যক্ষ খরচের সমষ্টি মিলে যা হবে সেটি হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যোগ করব আমরা কারখানা উপরিব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে যা পাওয়া যাবে সেটি হলো কারখানা উৎপাদন ব্যয়। কারখানা উৎপাদন ব্যয়। কারখানা উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব চলতি কার্যের প্রারম্ভিক মজুদ কারখানা উৎপাদন ব্যয়ের সাথে যোগ করব চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এবং বিয়োগ করব চলতি কার্যের সমাপনী মজুদ। কারখানা উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ এবং চলতি কার্যের সমাপনী মজুদ বিয়োগ করলে যা পাওয়া যাবে সেটি হলো উৎপাদন ব্যয় বা উৎপাদিত পণ্যের ব্যয়। এই পর্যায়ে যদি আমাদের বিনষ্ট বা ত্রুটিপূর্ণ পণ্য বিক্রয় থাকে তাহলে সেটি বিয়োগ করতে হবে এবং ত্রুটিপূর্ণ পণ্য বিক্রয়ের বিয়োগ করার পর যা পাওয়া যাবে সেটি হলো আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে বিয়োগ বিনষ্ট পণ্য বিক্রয়। বিনষ্ট পণ্য বিক্রয় বিয়োগ করার পর যা পাওয়া যাবে সেটি হলো উৎপাদিত পণ্যের ব্যয়।
উৎপাদিত পণ্যের ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, আমি উপরে মুছে উপরে যাচ্ছি। তাহলে কারখানা উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ এবং চলতি কার্যের সমাপনী মজুদ বিয়োগ, বিনষ্ট পণ্য বিক্রয় বিয়োগ করে আমরা যা পেয়েছি তার নাম হলো উৎপাদিত পণ্যের ব্যয়। তা উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করব তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ বিয়োগ তৈরি পণ্যের সমাপনী মজুদ। উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করলে যা পাওয়া যাবে সেটি হলো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ যে পণ্যটি তৈরি পণ্যের যে অংশটা বিক্রি করা হয়েছে সেই বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করব অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় ও বন্টন উপরিব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় যোগ এবং বিক্রয় ও বন্টন উপরিব্যয় যোগ করার পর আমরা যা পেয়েছি সেটি হলো মোট ব্যয়। অর্থাৎ এরপরে আমাদের আর কোনো ব্যয় নেই। এখন যদি আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে বিক্রয় মূল্যের সাথে মোট ব্যয়ের তুলনা করে আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য লাভ বা ক্ষতি নির্ণয় করতে পারব। তাহলে যদি মোট ব্যয় থেকে বিক্রয় মূল্য বেশি থাকে তাহলে বিক্রয় মূল্য থেকে মোট ব্যয় বিয়োগ করলে নিশ্চয়ই আমাদের কি হবে, লাভ হবে। তাহলে লাভ যোগ করতে হবে, যোগ লাভ। মোট ব্যয়ের সাথে লাভ যোগ করলে যা পাওয়া যাবে সেটি হলো বিক্রয় মূল্য। আর যদি ক্ষতি হয় তাহলে মোট ব্যয় থেকে আমরা বিয়োগ ক্ষতি, মোট ব্যয় থেকে ক্ষতি বিয়োগ করলে যা পাবো সেটি হলো বিক্রয় মূল্য। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই হলো আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর নমুনা চক। আমরা নমুনা চক অনুযায়ী পরবর্তী ক্লাসে আমরা একটি প্রায়োগিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আমার ক্লাস নিয়ে হাজির হব। তো আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করতে চাই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।